তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 9-এর চ্যাপ্টার 1-এর লাস্ট পর্ব নিয়ে আলোচনা করব। আজকে এই কর্ডাটা পর্বটা পুরোটা আলোচনা করব। চলো শুরু করা যাক। এই কর্ডাটা পর্বকে প্রধান 3টে উপপর্বে ভাগ করা যাচ্ছে: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা ও ভার্টিব্রাটা। প্রথমেই আমরা জানবো যে কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য কী কী, মানে কী কী বৈশিষ্ট্য থাকলে সেই প্রাণীটাকে কর্ডাটা পর্বের মধ্যে ফেলা হবে। ভ্রূণ অবস্থায় বা জীবনে যে কোনো দশায় নোটোকর্ড থাকবে, আর পৃষ্ঠদেশে, দেহের পৃষ্ঠদেশে ফাঁপা নার্ভ কর্ড থাকবে, এবং জীবনের যে কোনো দশায় গলবিলের দুপাশে ফুলকা ছিদ্র থাকবে। ঠিক আছে, তাহলে এই 3টে বৈশিষ্ট্য যেগুলো মানে যে এই বৈশিষ্ট্যগুলো যে যে প্রাণীতে দেখা যায় সেগুলোকে এই কর্ডাটা পর্বের মধ্যে ফেলা হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, আমাদের যেটা স্পাইনাল কর্ড, সেই স্পাইনাল কর্ডটা হলো কি নোটোকর্ড, ওর ভিতরে আছে হলো নার্ভ, মানে যে নার্ভগুলো গেছে, স্নায়ু রজ্জুগুলো গেছে, সেগুলো হলো নার্ভ। কারণেই আমরা কর্ডাটার মধ্যে পড়ি। তাহলে এই কর্ডাটার তো এইটা প্রধান বৈশিষ্ট্য। এবার আসবে উপপর্বতে। উপপর্বর প্রথমটা হলো ইউরোকর্ডাটা। কর্ডাটা পর্বের শ্রেণীর বেশ কিছু বৈশিষ্ট্য আছে। এর যে বৈশিষ্ট্য সেটা হলো এরা যখন লার্ভা অবস্থায় থাকে তখনই এদের দেহে নোটোকর্ড দেখা যায়। আর দ্বিতীয় হলো এদের গলবিলের দুপাশে অসংখ্য ফুলকা ছিদ্র অবস্থান করছে। আর তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা হলো এদের দেহ টিউনিক দ্বারা আবৃত। টিউনিক হলো সেলুলোজ এবং প্রোটিন, এই দুটো মিলে গিয়ে টিউনিক দ্বারা আবৃত। সেজন্য এদের উপপর্বকে অনেক সময় টিউনিকাটা বলা হচ্ছে। এদের যে অন্ত্র সেটা ইউ আকৃতির, মানে আমাদের অন্ত্র কী রকম ভেবে দেখো, ছিদ্র থেকে শুরু হয়েছে এবং উল্টো দিকে মানে বৃহদন্ত্র, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র অবধি বিস্তৃত, এবং দুটো প্রান্ত দুপাশে আছে। এদের কিন্তু যে অন্ত্র সেটা ইউ আকৃতির হয়ে আগের অবস্থাতেই ফিরে এসছে। মানে এদের উদাহরণ কি, সেটা হলো অ্যাসিডিয়া। এরপর আসবো সেফালোকর্ডাটা। এই সেফালোকর্ডাটা নামটা থেকেই বুঝতে পারছো, সেফালো শব্দটার সাথে যুক্ত হলো মস্তিষ্ক। এরা এমন একটা কর্ডাটা পর্বের প্রাণী যাদের মস্তিষ্ক বলে কিছু নেই। এদের এই যে স্নায়ুগুলোই ওপর দিকে গিয়ে একটা স্নায়ু একসাথে হয়ে মস্তিষ্কের মতো গঠন তৈরি করেছে, এদের প্রকৃতপক্ষে মস্তিষ্ক নেই। এদের যে নোটোকর্ড সেটা পৃষ্ঠদেশে অবস্থিত, এবং সেটা তুণ্ড মানে হলো মুখের সম্মুখ ভাগ থেকে একদম লেজ অবধি বিস্তৃত। এদের যে রেচনাঙ্গ সেটা হলো নেফ্রিডিয়া কাদের রেচনাঙ্গ ছিল? অ্যানেলিডাদের ছিল। ঠিক এদেরও একই জিনিস। আর এদেরও দেহের দুপাশে ভি আকৃতির মায়োটম পেশি আছে, যেরকম মাছেদের আছে। তাহলে এদের ছবিটা দেখো, এখানে আমি দিয়ে দিয়েছি। অনেকটা দেখতে মাছের মতো হলেও খেয়াল করে দেখবে এদের কোনো মস্তিষ্ক নেই, সেই জন্যই এদেরকে সেফালোকর্ডাটা বলা হচ্ছে। এরপর আসবো ভার্টিব্রাটাতে। ভার্টিব্রাটার দেহে নোটোকর্ডও দেখা যাচ্ছে, নার্ভ কর্ডও দেখা যাচ্ছে। এদের দেহে মেরুদণ্ড উপস্থিত, এদের করটি উপস্থিত, এবং এদের যে সংবহনতন্ত্র সেটা বদ্ধ প্রকৃতির। এবার এটার উদাহরণ তোমরা এইখানে যে কোনো কিছুই দিতে পারো, মানে এইগুলোর মধ্যে যেমন রুই মাছ, কাতলা, এগুলো সমস্ত দিতে পারো। এই উপপর্বকে দুটো অধিশ্রেণীতে ভাগ করা যায়, অ্যাগনাথা আর ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথা এই শব্দটা এই যে মানে এটা চোয়ালের সাথে যুক্ত, মানে এদের কোনো চোয়াল নেই, এদেরকে চোয়ালহীন প্রাণী বলে। তাহলে এদের প্রধান বৈশিষ্ট্যই হলো দেহে এদের কোনো চোয়াল নেই, দেহে কোনো যুগ্ম উপাঙ্গও থাকে না। মানে মাছেদের ক্ষেত্রে যেমন ধরো বক্ষ পাখনা আমরা জোড়ায় দেখেছি, এর ক্ষেত্রে কিন্তু সেরকম যুগ্ম পাখনা থাকছে না। তার সাথে সাথে এদের দেহে কোনো বহিঃ কঙ্কালও থাকছে না। এদের উদাহরণ হলো ল্যাম্প্রি। এবার এরও একটা যে শ্রেণী সেটা হলো সাইক্লোস্টোমাটা। এই যে সাইক্লোস্টোমাটা, এই যে শ্রেণীর যে উদাহরণ সেটা হলো মিক্সিন। এদের মুখে কোনো চোয়াল নেই, এদের দেহের সম্মুখভাগে একটা চোষক অংশ আছে, এদের চামড়ায় কোনো রকম আঁশ নেই, মসৃণ। ঠিক আছে, এবার আসবো অ্যাগনাথা ছিল, এপাশে ছিল ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা বুঝতেই পারছো অ্যাগনাথার ঠিক উল্টো বৈশিষ্ট্য, মানে এদের যে চোয়াল সেটা আছে, বহিঃ কঙ্কাল এদের আছে, এবং এদের দেহে যুগ্ম উপাঙ্গও দেখা যাচ্ছে। এই যে ন্যাথোস্টোমাটা অধিশ্রেণীকে অনেকগুলো শ্রেণীতে ভাগ করা যাচ্ছে: কন্ড্রিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী। এবার কন্ড্রিকথিসের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। সবার আগে জেনে রাখো এর উদাহরণ হলো কি, হাঙর। হাঙরের বিজ্ঞানসম্মত নাম পড়ে রাখবে, কারণ অনেক সময় বিজ্ঞানসম্মত নাম এক একটা মানে শ্রেণীর কি বিজ্ঞানসম্মত নাম সেটা লিখতে দেয়।
এদের দেহে আনুবীক্ষণিক প্ল্যাকয়েড আঁশ আছে। এদের যে মুখছিদ্র সেটা দেহের অঙ্কদেশে অবস্থিত। অঙ্কদেশ মানে যদি আমি এরকমভাবে আঁকি, যদি এরকম একটা হাঙর আঁকা হয় তাহলে এদের মুখছিদ্র এইরকম অংশে অবস্থিত, সম্মুখ ভাগে নয়, এখানে নয়, এইরকম জায়গায় অবস্থিত। এদের দেহেও খুব ছোট ছোট আনুবীক্ষণিক প্ল্যাকয়েড আঁশ আছে। এদের যে অন্তঃকঙ্কাল সেটা তরুণাস্থি দিয়ে গঠিত, সেই জন্যই এই শ্রেণীর নাম হলো কন্ড্রিকথিস বা তরুণাস্থি বিশিষ্ট মাছ। এদের যে লেজ সেটা হেটারোসার্কেল ধরনের হয়। হেটারোসার্কেল মানে ধরো রুই মাছের ক্ষেত্রেও তো এই ধরনের লেজ হয়, এদের ক্ষেত্রে এই জাতীয় মাছেদের ক্ষেত্রে এই জাতীয় লেজ হয়, ঠিক আছে। এদের দেহে পুরুষ মাছেদের ক্ষেত্রে ক্লাস্পার থাকছে, অন্ত্রে স্পাইরাল ভালভ থাকছে, যেমন উদাহরণ হলো হাঙর, স্কোলিওডন, সোরাকোয়া। এরপর আসবো কন্ড্রিকথিস বা অস্থি বিশিষ্ট মাছ। নামটা থেকেই বুঝতে পারছো। তাহলে প্রথম উদাহরণটা কি হবে, যে এদের অন্তঃকঙ্কাল অস্থি দ্বারা নির্মিত। এদের যে মুখছিদ্র সেটা দেহের সম্মুখভাগে অবস্থিত। এদের দেহে যে আঁশ দেখা যায় সেগুলো বিভিন্ন প্রকারের হতে পারে, সাইক্লয়েড হতে পারে, টিনয়েড বা গ্যানয়েড আঁশ হতে পারে। এদের লেজ হোমোসার্কেল প্রকৃতির। এদের কানকো থাকে, এদের দেহে পটকা থাকে, ঠিক আছে। যেমন উদাহরণ কি, রুই মাছ, কাতলা মাছ। বিজ্ঞানসম্মত নামগুলো অবশ্যই দুটো করে পড়ে নেবে। তারপর আসি উভচর। উভচর বা অ্যামফিবিয়া, নামটা থেকেই বুঝতে পারছো যে প্রধান বৈশিষ্ট্য হবে কি, এরা জলে এবং স্থলে উভয় জায়গাতেই থাকতে পারে। শৈশবকাল কাটে হলো জলে এবং পূর্ণাঙ্গ অবস্থা কাটে স্থলে, তাই এদেরকে অ্যামফিবিয়া বা উভচর বলা হচ্ছে। এদের যে চামড়া সেটা সিক্ত এবং স্যাঁতস্যাঁতে ধরনের হচ্ছে। এদের সামনের অংশে 4টে আঙুল থাকে, পশ্চাৎ পদে 5টা আঙুল থাকে। এদের দেহে অবসারণী ছিদ্র আছে। এদের দেহে 10 জোড়া করটি স্নায়ু আছে, যেমন কুনো ব্যাং, সোনা ব্যাং, এগুলো বুফো মেলানোস্টিকটাস, এইরকম নাম পড়ে রাখবে। এবার সরীসৃপ বললেই ধরো একটা জীবের কথা ভেবে নাও, যেমন সাপ বা টিকটিকি এই জাতীয়, নিয়ে এদের বৈশিষ্ট্যগুলো মনে করে লিখবে। এদের দেহ কি হয়, খুব শুষ্ক হয় এবং এদের দেহে এপিডার্মাল আঁশ থাকছে। এদের প্রত্যেকটা পায়ে নখযুক্ত 5টা করে আঙুল থাকছে। এদের দেহে অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত, ঠিক। এদের মস্তিষ্কে মাত্র একখানাই অক্সিপিটাল কন্ডাইল থাকছে এবং এদের হৃৎপিণ্ডে 2টো অলিন্দ এবং 1টা নিলয় থাকছে। এখানে বলে রাখি, মাছেদের শরীরে 1টা অলিন্দ 1টা নিলয় থাকে। উভচরের ক্ষেত্রে 2টো অর্ধবিভক্ত অলিন্দ এবং 1টা নিলয় থাকছে। সরীসৃপের ক্ষেত্রে 2টো অলিন্দ এবং 1টা নিলয় থাকছে। অনেক সময় এখান থেকে প্রশ্ন আসে, এমন একটা সরীসৃপের নাম লেখো যার দেহে 4টে অলিন্দ, মানে 2টো অলিন্দ 2টো নিলয় অবস্থান করে, সেটা হলো কুমির। বাকি সবার দেহে কিন্তু 2টো অলিন্দ 1টা নিলয় অবস্থান করে, একমাত্র কুমিরের শরীরেই 2টো অলিন্দ এবং 2টো নিলয় আছে, পাখি বা মানুষের মতো, ঠিক আছে। পক্ষী শ্রেণীতে এদের যে প্রধান বৈশিষ্ট্য সেটা হলো এদের অগ্রপদ ডানায় রূপান্তরিত। এদের দেহ পুরোটাই পালক দিয়ে ঢাকা থাকে। এদের যে চোয়াল সেটা চঞ্চুতে রূপান্তরিত হয়েছে। এদের বক্ষে উড্ডয়ন পেশি আছে যেটা এদের উড়তে সাহায্য করছে। এদের দেহে স্টারনাম কিল অস্থিতে পরিণত হয়েছে, যেটাও এদের উড়তে সাহায্য করছে। পায়রা, কলম বা লিভিয়া। এরপর আসি হলো স্তন্যপায়ী। এদের দেহ লোম দ্বারা আবৃত। দ্বিতীয় হলো এদের যে স্তন গ্রন্থি সেটা বর্তমান। এদের বহিক কর্ণ অবস্থিত, মানে এইটাকে বলে হলো বহিক কর্ণ বা পিনা অবস্থিত। এদের যে নিচের চোয়াল সেটা একখানা অস্থি দ্বারাই তৈরি। এদের যে চোখে মানে পল্লব লোম আছে, ঠিক আছে। তার সাথে সাথে বক্ষ গহ্বর এবং উদরের মাঝে মধ্যচ্ছদা আছে। এইখানে মধ্যচ্ছদা অবস্থান করে বলেই আমাদের যে লাংসগুলো বৃদ্ধি পায় এবং যখন বাতাস ঢুকছে তখন বড় হয়ে যাচ্ছে এবং বাতাস বেরিয়ে গেলে চুপসে যাচ্ছে, তার সাথে সাথে মধ্যচ্ছদাও চলাচল করতে পারে। উদাহরণ হলো গিনিপিগ, বাঘ, সিংহ, মানুষ, সমস্ত কিছু লিখতে পারো। গিনিপিগের যে বিজ্ঞানসম্মত নাম সেটা হলো কেভিয়া পোর্সেলাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। এর পরে বেশ কতগুলো পর্বে বিভিন্ন পার্থক্য নিয়ে আলোচনা করব। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো। তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।